এই বুইড়া তোকে না এখানে বসতে না বাবা করছি আমি কি করছি? কি করছিস মানে তুই জানিস না কি করছিস ওটা ওঠ আরে বাবা রাখো। তোকে না এখানে বসতে না কর সর ওঠ আমি তো কোনো অন্যায় করিনি বাবা অন্যায় করিস নাই লিগেলে বুঝতে পারবো অন্যায় করিস কি করছিস চল চল আরে স্যার সাইডে দেন ম্যাডাম ও ম্যাডাম হ্যাঁ বল। আরে আনছি ম্যাডাম আচ্ছা ম্যাডাম শোনেন, আমি কোনো অপরাধী না, আমি কোনো অন্যায়ও করি নাই। খামা আমাকে ধরে আনছে, বিশ্বাস করেন আমি কোনো অন্যায় করি নাই। তাই আপনি আমার পেটে লাথি দিয়েন না ম্যাডাম। বাবা কেমন আছো তুমি? হ্যাঁ এই তুমি এতটা শুকায় কেন গেছো? এটা তোমার বাবা। কেন এরকম বলছো বাবা? তুমি যে মানুষ আর আমি কি মানুষ, আমার শরীরে তুমি হাত দিও না। বাবা বাবা তো বাবাই হয়, বাবার কখনো কর্ম হয় নাকি? কি বলো? দেখো বাবা আমি জানি আমার প্রতি তোমার অনেক অভিযোগ, অনেক অভিমান, তাই না? এর জন্য তুমি এই কথাগুলো বলছো। না না না, আমি তো চিনতেই পারতেছি না। বাবা প্লিজ আমার কথাটা শোনো। তুমি কত শুকায় গেছো, ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, নিজের যত্ন নাও না। আমি তো কর্ম করে খাই বাবা। বাবা আমার পর আর তুমি রাগ করো না, আমার কথাটা শোনো। আমি জানি যেভাবে তোমাকে আমি এখানে নিয়ে আসছি এটা আমি অন্যায় করছি, স্বীকার করতেছি, কিন্তু বাবা তোমাকে সুন্দরভাবে বললে তুমি কি আমার কাছে আসতে বলো? আসতে না তো। ম্যাডাম আচ্ছা তুমি সেই লোক, তুমি তো নষ্টের মূল নাটের গুরু। তুমি আমার মেয়েকে প্রত্যেক দিন অফিসে নিতা আর আনতা, আর ফুসলে আমার মেয়েকে আমার কাছ থেকে অনেক দূরে সরাই দিছে। না এখন আমার মেয়ে আমার খোঁজই নেয় না কোনোদিন, যে আমি কিভাবে আসি, বাঁচি আছি না মরছি, এই খোঁজও নেয় না। না আঙ্কেল এটা তো আমাকে দোষারোপ করতেছেন আপনি, আসলে যেটা না সেটা ভাববেন কেন আপনি? তা আমি যেটা দেখতেছি, যেটা হয়েছে, যেটা বুঝতেছি, এইটাই আমি বলতেছি। এটা আমার ম্যাডামের আদেশ, আমার পালন করা লাগে। আচ্ছা তুমি কেন এখন আবার আসছো আমাদের এই বাপ মেয়ের মধ্যে? বাবা আমার কথাটা একটু শোনো। আসলে সত্যি ওনার কোনো দোষ নেই, কারণ এটা তো ওনার ডিউটি, উনি সবসময় আমার পাশাপাশি থাকবে। সত্যিকারের কথা বলতে কি বাবা জানো, যা কিছু করছি সব কিছু আমি ইচ্ছাকৃতভাবে করছি। আচ্ছা মা, আমি একটা কথা বলি, আমি কি সত্যি তোমার কাছে কোনো অপরাধ করেছিলাম না অন্যায় করেছিলাম? কেন বাবা? এই যে আমার খোঁজ নাও না, তুমি বিদেশ থাকো, এখানে থাকো, সেখানে থাকো, আমি আসি না মরছি, তুমি খোঁজ নিছো একদিন? বাবা বললামই তো, যা কিছু করছি ইচ্ছাকৃতভাবে করছি। আসলে কি জানো তো বাবা, এই যে তুমি তুমি মুচির কাজ করো, কিন্তু সেই মুচির কাজ করেই আমার কাজকে এত বড় করছো, এই জায়গায় আনছো। আজকে যা কিছু আমি হয়েছি শুধুমাত্র তোমার জন্য। আর জানো তো বাবা, তুমি যে এই এতটা পরিশ্রম করো আমার সত্যি খুব কষ্ট হয়। তাই বাবা, আমি ওই রাস্তায় বসে এই দিক টাকায় থাকি, কিন্তু আমার মেয়ে এই দিক দিয়ে যায় আর আসে, কিন্তু আমার মেয়ে আমাকে চিনেই না, দেখেই না, কোনোদিন আসেই নাই বাবা। তুমি আজকে কিভাবে আমার সাথে দেখা করবো বাবা? বাবা দেখো, সেই জন্মের পর থেকে দেখতেছি তুমি অনেক কষ্ট করো। আমার তখনই মনে হয়েছে আমি একদিন এমন কিছু করব আমার বাবার যেন কষ্ট না থাকে। জানো তো বাবা, হ্যাঁ। আমি যখন 2-1 মাস তোমার সঙ্গে কথা বলতাম না, আমারও খুব কষ্ট হতো। আমি রোজ তোমার ছবি দেখতাম, তোমার সঙ্গে কথা বলতাম, কিন্তু হ্যাঁ বাবা আমাদের কষ্ট নাই। তুমি জানো আমি একটা ফ্ল্যাট কিনেছি, আর যা কিছু করছি শুধুমাত্র তোমার জন্য। সেই ফ্ল্যাটটা তোমার নামে করছি। আর এই যে তুমি রাস্তার মোড়ে মুচির কাজ করো না, এটা তো অনেক অনেক রকম কথা বলে বাবা। আজকে থেকে তুমি বাবা প্লিজ আর মুচির কাজ করবে না। আর শুধু তুমি না, তোমার মতো যারা মুরব্বী আসছে, যারা মুচির কাজ করে, আমি চিন্তা ভাবনা করছি তাদের জন্য আর কোনো কাজ না করতে হয়, তাদের জন্য একটা বয়স্ক কেন্দ্র করছি বাবা। আর এই কাজগুলো করার জন্য মানে আমি তোমাকে সারপ্রাইজ দিব, এর জন্য এতদিন তোমার সঙ্গে যোগাযোগ রাখিনি বাবা। কিন্তু হ্যাঁ আমি খুশি হয়েছি বাবা। বিশ্বাস করো বাবা, আমি ওদেরকে দিয়ে সবসময় তোমার খবর রাখতাম বাবা। যা কিছু করছি প্লিজ বাবা মাফ করে দাও। আচ্ছা বাবা, আমি মাফ করে দিলাম, কিন্তু তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাও না বাবা কোথায় যাবো আমি তোমাকে ছাড়া? তবে হ্যাঁ তোমার কিন্তু একটা দায়িত্ব আছে, বলো তো কি? এই যে তোমার সহকর্মী যারা আসছে, যারা মুরব্বী মানুষ এইসব পেশে আসছে বা কাজ করে, তাদের সবাইকে তুমি ডেকে নিয়ে আসবা। আর তাদের জন্য আমি একটা বয়স্ক বৃদ্ধাশ্রম খুলতেছি, সেখানে ওরা সবাই থাকবে। আর তাদের কাউকে আর কোনো কাজ করতে হবে না, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। কি এখন খুশি তো? হ্যাঁ বাবা, এখন খুশি। আঙ্কেল তাহলে আমাকেও ক্ষমা করে দেবেন আপনি। আচ্ছা বাবা, তোমার তো এখানে দোষ নাই, তারপরেও দোষ আছে, আচ্ছা যাই হোক, যাও। আমি এই জন্য তোমাকে ঠিক ক্ষমা আছে, করে ম্যাডাম। দিলাম।
বাবা তুমি চলো আমার সঙ্গে আচ্ছা, চলো। আসো।